আবারও মার্কিন রণতরীতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 40 জন ফিলিস্তিনি নিহত। এবার ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিক্ষোভ। এদিকে আফগানিস্তানে মসজিদে ভয়াবহ হামলা, নিহত অন্তত 6 জন। আরো জানিয়ে দিব। এবার নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান। এদিকে পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে দাবি প্রেসিডেন্ট রাইসির। এবার ইসরায়েলি সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে দাবি যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইন প্রণেতাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও মার্কিন রণতরীতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুটি মার্কিন ডেস্ট্রয়ার এবং আরো দুটি জাহাজে হামলা দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবার লোহিত সাগর এবং ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানান, তারা যে দুটি জাহাজে হামলা করেছেন সেগুলো হলো সাইক্লাডেস এবং এমএসসি ওরিয়ন। ভারত মহাসাগরে এমএসসি ওরিয়ন কন্টেইনারটির উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পর্তুগালের পতাকাবাহী এই জাহাজটি পর্তুগাল ও ওমানের মধ্যে চলাচল করছিল। এর মালিক জোডিয়াক মেরিটাইম। এর আংশিক অংশীদার ইসরায়েলি ব্যবসায়ী ফায়াল অফার। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি প্রতিষ্ঠান অ্যামব্রেস সোমবার জানায়, মাল্টার পতাকাধারী কন্টেইনার সিলাইকাডেস এর উপর হামলা চালানোর কারণ হলো ইসরায়েলের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক থাকা। এটি জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা যাচ্ছিল। সূত্র আল আরাবিয়া ও রয়টার্সের। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 40 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছেন গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায়। সোমবার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাফার 3টি বাড়িতে আর উত্তরে গাজা সিটি 2টি বাড়িতে বোমা বর্ষণ করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা সিটির হামলায় অন্তত 6 জন নিহত আর বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার রাতে গাজার মধ্য অঞ্চলে আল নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিক আছেন বলে চিকিৎসা কর্মী ও হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে। গাজার অন্যান্য অঞ্চলে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরো 6 জন নিহত হয়। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার মধ্য অঞ্চলে রোববার 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, সোমবার তারা ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুড়েছে। এর মাধ্যমে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গাজায় প্রায় 7 মাস ধরে চলা ইসরায়েলের অবিরাম আকাশ ও স্থল হামলা সত্ত্বেও গোষ্ঠীটির রকেট ছোড়ার সক্ষমতা এখনো বজায় আছে। গাজার 23 লাখ বাসিন্দাদের মধ্যে প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়ে আছে। এই শহরটিকে একসময় নিরাপদ স্থান বলে ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। শহরটিতে আক্রমণ না চালাতে বিশ্ব নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এবার ভিয়েতনাম যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিক্ষোভ। গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলছেন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাঁবু তৈরি করে অবস্থান কর্মসূচিও চালিয়ে যাবেন তারা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয় কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনপন্থীদের টানা বিক্ষোভ চলছে। আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে, এতেও তাদের দমানো যায়নি। এমন পরিস্থিতিতে গত রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ক্যাম্পাসগুলোয় চলমান বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েল বিরোধী এই আন্দোলন। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের সেই বিক্ষোভে ব্যাপক ধরপাকড় করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সহিংসতায় রূপ নিয়েছিল। এবারও বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলে আসছেন তাদের এই বিক্ষোভ শান্তিপূর্ণ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিক্ষোভকে তাদের কার্যক্রমে ব্যাঘাত বলে মনে করছে। প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ব্যবহার করা হচ্ছে। পুলিশের হাতে শিক্ষার্থীদের ধরপাকড়ের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র জুড়ে। এদিকে আফগানিস্তানে মসজিদে হামলা, নিহত অন্তত 6 জন।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় 6 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সিনহুয়া নিউজের খবরে বলা হয়, আফগানিস্তানের হেরাত প্রদেশের গুজারা জেলায় সোমবার স্থানীয় সময় রাত 9টার দিকে এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, গুজারার ওই মসজিদটিতে বন্দুক হামলায় ইবাদতরত 6 বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও 1 জন আহত হয়েছেন। কোন গোষ্ঠী বা ব্যক্তি এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, আইএসআইএস এর আঞ্চলিক শাখা আফগানিস্তানের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আবারও নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ডেইলি সাবাহ জানিয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এরদোগান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে, ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে। তিনি আরো বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নিরাপত্তা আশা করতে পারে না। তুর্কি নেতা বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এদিকে পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে দাবি প্রেসিডেন্ট রাইসির। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। তিনি গতকাল তেহরানের মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন। রাইসি বলেন, পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরো একটি কলঙ্ক বয়ে এনেছে, যারা বাক স্বাধীনতা রক্ষা করার দাবি করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীদের স্বরূপ উন্মোচনের এই ঘটনায় গাজা উপত্যকার নিরপরাধ শহীদ ফিলিস্তিনিদের অবদান রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে জীবন বিলিয়ে দিয়ে তারা প্রাচ্যের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছেন। রাইসি বলেন, প্রাচ্যে যারা বাক স্বাধীনতার কথা বলে তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতার অপপ্রয়োগ করে। তাদের আধিপত্য খর্ব করে এমন কোন কথা তারা মুখে উচ্চারণ করতে দেয় না। কিন্তু ধরপাকড় অভিযান চালিয়ে ইসরায়েলি নৃশংসতা ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলে সতর্ক করে দেন রাইসি। সূত্র পার্স টুডে। এবার ইসরায়েলি সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে। তবে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে গাজা ভূখণ্ডের বাইরে। সেই সঙ্গে সবগুলো ঘটনায় ঘটেছে গাজায় চলমান যুদ্ধের আগে। অবশ্য মানবাধিকার লঙ্ঘনের পর মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তারা বলেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। মানবাধিকার লঙ্ঘনের এই সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল। ইসরায়েল 4টি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এবং পঞ্চমটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে। এর অর্থ হচ্ছে, সমস্ত ইউনিটি মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে। ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর ইসরায়েলকে 3.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে। তবে বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর যে কোনো ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটি প্রথম। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, নিরাপত্তা বাহিনীর 5টি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। এদিকে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুতে আইসিজেকে হুমকি মার্কিন আইন প্রণেতাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে হুমকি দিলেন মার্কিন আইন প্রণেতারা। তারা বলছেন, যদি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, তাহলে আদালতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের মার্কিন কংগ্রেস সদস্যরা আইসিসির বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। গণমাধ্যম
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের রিপাবলিকান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেছেন, ইতোমধ্যে আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের বিষয়ে ভাবা হচ্ছে। তবে আমরা আশা করছি সেই পর্যায়ে যেন যেতে না হয়। এদিকে গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সম্ভাব্য অভিপ্রায়ের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। জনসন এক বিবৃতিতে বলেছেন, এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন এবং অবৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, আইসিসির এ ধরনের অনৈতিক পদক্ষেপ সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। বাইডেন প্রশাসন যদি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ না করে, তাহলে আইসিসি মার্কিন রাজনীতিক, মার্কিন কূটনীতিক এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির নজিরবিহীন ক্ষমতা পেয়ে যাবে এবং তা চর্চাও করতে পারে। আর এটি হলে আমাদের দেশের সার্বভৌম কর্তৃত্ব হবে। সূত্র টাইমস অফ ইসরায়েল ও এক্সিউসের।